সবাইকে সুস্বাগতম। আশা করি সবাই কুশলে আছো। নবম ও দশম শ্রেণী অধ্যায় 13 সৃজনশীল হলো 11তম ক্লাস আর কি। মানে 11তম ক্লাসটা মানে 11টা সৃজনশীল প্রশ্ন আমি দিই নাই, মানে 13.2 শেষ করে ওই ধারাবাহিকভাবে 11তম ক্লাস। তাহলে দেখো বন্ধুরা, এখানে কি বলছে, এখানে দেখো বলছে একটি গুণোত্তর ধারার চতুর্থ পদ 1/3, দশম পদ 1/81, অপর সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি 222 এবং প্রথম 14 পদের সমষ্টি 876। বন্ধুরা, এটা চট্টগ্রাম বোর্ড 2019-এ আসছে। সমান্তর ধারা যারা 2026-এ পরীক্ষা দিবে তাদের জন্য ছিল না, যারা এর পূর্বে পরীক্ষা দিচ্ছে তাদের জন্য ছিল না, যার ফলে এটাই আমাদের বোর্ডের 19, 15, 16 এই সালের অঙ্কগুলি আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা দেখো, ক প্রশ্নটা দেখো, বলছে 3 + 5 + 7 + 9 ধারার কোন পদ 303, এটা জিজ্ঞাসার চিহ্ন। এখন দেখো দেওয়া আছে ধারাটি কত, 3 + 5 + 7 + 9 দেওয়া আছে। আমি এখানে বোধহয় একটা কথা লিখলে ভালো হয়। এই দেখো এখানে এটা ধারাটি, ধারাটি হলো 3 + 5 + 7 + 9। তাহলে পর্যবেক্ষণ করে দেখা যায়, দেখো 5 থেকে 3 বাদ দিলে 2, 7 থেকে 5 বাদ দিলে 2, 9 থেকে 7 বাদ দিলে 2। দেখা যায় প্রদত্ত ধারাটি একটি সমান্তর ধারা। ধারাটির প্রথম পদ a = 3, সাধারণত d = 5 - 3 = 2। ধরি ধারাটির n তম পদ 303। আমরা জানি কোন সমান্তর ধারার n তম পদ a + n - 1 * d। অতএব 3 + n - 1 * 2, 2 হলো d = 303। এই 3টা আমি এই পাশে বাদ দিয়ে দিলাম, তাহলে 2 * n - 1 = 303 - 3। বা এই দেখো এর পরের লাইনে আমার এখানে আসছে, দেখো বা n - 1, এই যে 2টা, এই 2টা এই 300 থেকে ভাগ হলো 2, বা n - 1 = 150, বা n = 150 + 1, এই 1টা আসলে এই 1 = 151। অতএব 151তম পদ হলো 303। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? এরপরে দেখো খ প্রশ্নটা বলছে গুণোত্তর ধারাটি নির্ণয় করো। তাহলে আমি ক প্রশ্নটা মুছেই দিই, পুরাটাই মুছে দিই। আচ্ছা দেখো বন্ধুরা, গুণোত্তর ধারাটি নির্ণয় করো। দেওয়া আছে গুণোত্তর ধারাটির চতুর্থ পদ হলো 1/3, দশম পদ হলো 1/81। আমরা জানি কোন গুণোত্তর ধারার n-তম পদ, আমরা জানি কোন গুণোত্তর ধারার, আচ্ছা আমরা এক কাজ করি, আমরা জানি কথাটা একটু পরে লিখি। আমরা লিখি ধরি ধারাটির প্রথম পদ, ধরি ধারাটির প্রথম পদ সমান a, সাধারণ অনুপাত সমান হলো r। আমরা জানি গুণোত্তর ধারার n-তম পদ সমান a r⁴n - 1। অতএব এখানে দেখো চতুর্থ পদ দেওয়া আছে, অতএব চতুর্থ পদ কত, চতুর্থ পদ দেখো a r⁴ - 1 = কত, a r⁴ এবং দশম পদ a r⁻10 - 1 = a r⁹ এখন দেখো বন্ধুরা, আমরা লিখতে পারি কি, এখন শর্তানুসারে অথবা প্রশ্ন মতে যে যা লেখো ওটা নিয়ে কোনো সমস্যা নেই। শর্তানুসারে দেখো তো কি লেখা যায়, a r⁻³
ইজ ইকুয়াল টু 1/3 আর a r টু দি পাওয়ার 9 ইজ ইকুয়াল টু 1/81। এটা হলো 1 নাম্বার ইকুয়েশন আর এটা হলো 2 নাম্বার ইকুয়েশন। আমি 18 লিখে ফেলেছি, হবে 1/81। আচ্ছা দেখো বন্ধুরা, এখন আমার এই গুণোত্তর ধারাটি নির্ণয় করতে হবে। তাহলে গুণোত্তর ধারা নির্ণয় করতে গেলে আমার দরকার হলে এর মান জানা দরকার এবং আর এর মান জানা দরকার। তো দেখো বন্ধুরা, আমরা যদি সমীকরণ 2 কে 1 দ্বারা ভাগ করি তাহলে তো আমাদের হয়ে যাবে, তাই না? আর এই নিচের এইটুকু রাখার আর কোনো দরকার নেই, আমরা বুঝতে পারবো। তাহলে এটা আমরা মুছে ফেলি, মুছে আমরা এখানে লিখি 2 নং সমীকরণকে সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই। দেখো a r টু দি পাওয়ার 9 ভাগ a r টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 1/81 ডিভাইডেড ভাগ 1/3। দেখো বন্ধুরা, a চলে যায়, তাহলে আমি যদি এখানে লিখি, দেখো r টু দি পাওয়ার 9 মাইনাস 3, এই দেখো 3, এই দেখো 9, ভাগের সময় পাওয়ারগুলি বিয়োগ হয়, ইজ ইকুয়াল টু 181 গুণ 3 ভাগ 1 ইজ ইকুয়াল টু 1/27। আচ্ছা দেখো বন্ধুরা, আমরা আরো লিখতে পারি r টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু 1/√3 টু দি পাওয়ার 6 লেখা যায়, 1/√3 টু দি পাওয়ার 6, তার মানে হলো 127। অতএব r ইজ ইকুয়াল টু, দেখো পাওয়ারগুলি সমান, অতএব বেসগুলি সমান, অতএব r ইজ ইকুয়াল টু কত? 1/√3। এটা ধারাটি গঠন করার জন্য আমাদের কাজে লাগবে। আচ্ছা যেহেতু কাজে লাগবে, সুতরাং আমরা এখানে লিখে রাখি r ইজ ইকুয়াল টু কত? 1/√3। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? এরপরে দেখো r এর মানটা আমরা হয় 1 অথবা 2 যে কোনো সমীকরণে বসাই দিলেই হয়ে যাবে। তা আমরা মুছে দিয়ে এখান থেকে এই পর্যন্ত মুছে দিয়ে আমরা এখানে লিখি r ইজ ইকুয়াল টু 1/3, r ইজ ইকুয়াল টু 1/√3 1 নং সমীকরণে বসাইয়া, আচ্ছা দেখো তো বন্ধুরা, যদি বসাই দিই তাহলে কি আসে? a 1 নং সমীকরণ, দেখো a r টু দি পাওয়ার 3, r টু দি পাওয়ার 3। আচ্ছা r এর মান বসাবো, তাহলে আমি এখানে লিখব ইনটু 1/√3 কিউব, তাই তো, ইজ ইকুয়াল টু কত? 1/3। আচ্ছা দেখো বন্ধুরা, আমরা এখানে লিখতে পারি a ইনটু, দেখো এখানে √3 আছে, তার মানে 1/√3 কে 3 বার গুণ, তার মানে দাঁড়ালো হলো কত? 1 এই দেখো 3 ইনটু √3 ইজ ইকুয়াল টু কত আসছে? 1/3। আচ্ছা দেখো উভয় পক্ষকে যদি আমি 3 দ্বারা গুণ করি তাহলে কি আসে? অতএব a/√3 ইজ ইকুয়াল টু কত? 1, এটা আসে। অতএব a ইজ ইকুয়াল টু কত? অতএব a ইজ ইকুয়াল টু √3। তাহলে দেখো বন্ধুরা, আমরা এর মান পেয়ে গেলাম, আর এর মান পেয়ে গেলাম। তাহলে এখন আমাদের গুণোত্তর ধারাটি বের করা কোনো জটিল ব্যাপার না। তাহলে এখানে দেখি, আমরা এখানে লিখি, অতএব ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ a ইজ ইকুয়াল টু কত? √3। অবশ্য এখানে গুণোত্তর ধারা লিখলে বোধহয় ভালো হয়। গুণোত্তর ধারাটির প্রথম পদ, আবার দেখো গুণোত্তর ধারাটির
দ্বিতীয় পদ সমান হলো এ আর, এ সমান হলো √3 আর আর সমান হলো 1/√3 ইজ ইকুয়াল টু কত 1। ক্লিয়ার হয়েছে? গুণোত্তর ধারাটির তৃতীয় পদ এ আর স্কয়ার সমান হলো এ সমান কত √3 আর 1/√3 তার হোল স্কয়ার। তাহলে 1/√3 তার হোল স্কয়ার মানে কি, √3/3। তার মানে এরকম দেখো √3/3 কাটাকাটি করলে কত হয় 1/√3। তাহলে আমরা বুঝতে পারলাম কিনা? তাহলে আমরা বুঝতে পারলাম নিশ্চয়ই। তাহলে ইজ ইকুয়াল টু কত লেখা যায় 1/√3। আচ্ছা, তাহলে দেখো বন্ধুরা আমরা 1/√3 পেলাম এবং ধারাটির চতুর্থ পদ আমরা বের করব। গুণোত্তর ধারাটির চতুর্থ পদ, চতুর্থ পদ এ r⁻³ তার মানে এ হলো √3 আর এখানে 1/√3 সমান হলো কত দেখো বন্ধুরা, এই জায়গাটা আমি একটু রাফে তোমাদের দেখিয়ে দিই। দেখো √3 আর এখানে যেহেতু পাওয়ার 3 আছে তাহলে ইনটু কত হবে 3 ইনটু √3। এই √3 কেটে যায়, থাকলো কত 1/3। এইভাবে দেখো গুণোত্তর ধারাটির পঞ্চম পদ, ষষ্ঠ পদ, সপ্তম পদ, অষ্টম পদ ইত্যাদি ইত্যাদি পদগুলি আমরা বের করতে পারি। অতএব গুণোত্তর ধারাটি লিখি তাহলে বোধহয় ভালো হয়। অতএব গুণোত্তর ধারাটি সমান কত, দেখো প্রথম পদ হলো √3, দেখো দ্বিতীয় পদ হলো 1, তৃতীয় পদ হলো 1/√3, চতুর্থ পদ হলো 1/3। এইভাবে হতে 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 যাও। দেখো বন্ধুরা আমি তোমাদেরকে বুঝাইতে পারলাম কিনা? তোমরা নিশ্চয়ই দেখো ধারাটির প্রথম পদ 3, দ্বিতীয় পদ 1, তৃতীয় পদ 1/√3, চতুর্থ পদ 1/3। এরপরে আমরা আরো অনেক পদ বের করতে পারি, আমাদের দরকার নেই। তাহলে খ প্রশ্নটা শেষ হয়ে গেল বন্ধুরা। এখন দেখো গ প্রশ্নে কি বলছে সেদিকে আমরা একটু খেয়াল করি। দেখো এটা হলো 6। আমাকে গ প্রশ্নটা দেখো কি বলছে। গ প্রশ্ন বলছে একটি গুণোত্তর ধারার দেখো এখানে দেখো বলছে কি যে অপর সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি এত এবং প্রথম 24 পদের সমষ্টি এত। সমান্তর ধারাটির সমান্তর ধারাটির 60তম পদ নির্ণয় করো। পদ নির্ণয় করো। দেখো বন্ধুরা আমার যদি সমান্তর ধারার 60তম পদ বের করতে হয় তাহলে আমাদের কি কি লাগবে? আমাদের লাগবে প্রথম পদ লাগবে, সাধারণ অন্তর লাগবে। আমাদের কি এখানে প্রথম পদ বা সাধারণ অন্তর দেওয়া আছে? না, প্রথম পদ বা সাধারণ অন্তর কোনো কিছুই দেওয়া নেই। তাহলে আমরা উত্তর দিতে যাই কি করব? এই দেখো উত্তর দিতে যাই লিখব ধরি সমান্তর ধারাটির প্রথম পদ সমান a এবং সমান্তর ধারাটির সাধারণ অন্তর, এখানে কিন্তু সাধারণ অনুপাত নয় বন্ধুরা, সাধারণ অন্তর মানে কমন ডিফারেন্স, অন্তর সমান হলো d। আচ্ছা, প্রথম 12 পদের সমষ্টি দেওয়া আছে 222। তাহলে আমরা জানি কোন সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি, আমরা জানি কোন সমান্তর ধারার
ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি কি বন্ধুরা মনে আছে কি এস এন ইজ ইকুয়াল টু এন বাই টু ইন্টু টুয়াইজ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। আচ্ছা, এখন দেখো আমরা তাহলে কি লিখতে পারি, আমাদের দেখো উদ্দীপক হতে পাচ্ছে কি প্রথম 12 পদের সমষ্টি, উদ্দীপক হতে পাচ্ছি দেখো অতএব ধারাটির প্রথম 12 পদের সমষ্টি সমান হলো কত, 12 ভাগ 2 ইন্টু টুয়াইজ এ প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু 6 টুয়াইজ এ প্লাস 11 ডি। অতএব 6, আবার দেখো আবার আরেকটাও লিখে নি, আবার ধারাটির প্রথম 24 পদের সমষ্টি, এইখানে দেখো বন্ধুরা দেওয়া আছে 24 পদের সমষ্টি হলো কত, 24 ভাগ 2 ইন্টু 2a প্লাস 24 মাইনাস 1 ইন্টু ডি সমান হলো 12, 24 ভাগ 2 সমান 12, টুয়াইজ এ প্লাস 23 ডি। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, উদ্দীপক হতে পাই, এখন আবার আমরা লিখি উদ্দীপক হতে পাই 12 পদের, প্রথম 12 পদের সমষ্টি এত এবং প্রথম 24 পদের সমষ্টি এত। উদ্দীপক হতে পাই সমান্তর ধারাটির প্রথম 12 পদের সমষ্টি এবং উদ্দীপক হতে পাই সমান্তর ধারাটির প্রথম 24 পদের সমষ্টি ইজ ইকুয়াল টু 8, 7, 6। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? আচ্ছা, এরপরে দেখো আমরা এটা মুছে ফেলি, অতএব প্রশ্ন মতে আমরা কি পাচ্ছি দেখো তো বন্ধুরা, অতএব প্রশ্ন মতে বা শর্তানুসারে একই কথা লেখা যায়। দেখো 12 টুয়াইজ এ প্লাস 11 ডি ইজ ইকুয়াল টু কত, 2 বা টুয়াইজ এ প্লাস 11 ডি, সরি এখানে ভুল লিখেছে, এখানে হলো 6, এটা 6, তাহলে ভাগ করো তো 2 ভাগ হলো 6 সমান কত, আমরা ক্যালকুলেটর ব্যবহার করি, 2 1 2 3 ডিভাইডেড ভাগ 6 ইজ ইকুয়াল টু 37। এটা 1 নম্বর সমীকরণ। আবার দেখো 12 ইন্টু টুয়াইজ এ প্লাস 23 ডি ইজ ইকুয়াল টু 8, 7, 6 বা টুয়াইজ এ প্লাস 23 ডি ইজ ইকুয়াল টু কত হয় দেখো তো বন্ধুরা, 8, 7, 6 ডিভাইডেড বাই কত, 12, 73। এটা হলো 2 নাম্বার ইকুয়েশন।
এখন দেখো 1 ও 2 থেকে আমরা এ আর ডি এর মান বের করে ফেলবো। তাহলে আমরা এখানে লিখবো কত, 2 নং সমীকরণ হতে 1 নং সমীকরণ বিয়োগ করে পাই, তাহলে 2 নং সমীকরণ দেখো 2a প্লাস 23d ইজ ইকুয়াল টু 733, 2a প্লাস 11d ইজ ইকুয়াল টু 37, বিয়োগ করে দাও, 2a কেটে গেল, আর এখানে থাকলো 2 আর 1 12d ইজ ইকুয়াল টু দেখো 6 সমান হলো 6, হাতে থাকলো কত 1, 3 আর 1 4, 4 আর 3 7, দেখো 36 হলো। দেখো তো আমাদের ভুল গেল কিনা সেটা দেখে নি, বিয়োগ হলো 37 ইজ ইকুয়াল টু 36, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, বা ডি ইজ ইকুয়াল টু দেখো 36 ভাগ 12 সমান হলো কত 3, ক্লিয়ার হয়েছে বন্ধুরা? আচ্ছা, ডি সমান 3, এই দেখো ডি সমান 3 কোথায় বসাবো, 1 নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণে বসাইয়া, তাহলে দেখো বন্ধুরা আমার এই দিকের আর কোনো প্রয়োজন নাই। দেখো 1 নং সমীকরণ এটা, আমি এটুকু মুছে দিতেই পারি, কোনো সমস্যা নেই। তাহলে কত হয় দেখো তো বন্ধুরা, 2a প্লাস 11 ইন্টু এই দেখো 3 ইজ ইকুয়াল টু 37, বা 2a ইজ ইকুয়াল টু 37 বিয়োগ 3 11 33, বা 2a ইজ ইকুয়াল টু 4, অতএব a ইজ ইকুয়াল টু 4 ভাগ 2 সমান হলো 2। দেখো বন্ধুরা আমরা এর মান পেয়ে গেলাম 2, ডি এর মান পেয়ে গেলাম 3। তাহলে আমাদের এখানে বলছে সমান্তর ধারাটির 60তম পদ কত। তাহলে আমরা জানি প্রথম কোন সমান্তর ধারার n-তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু b। তাহলে আমি এখানে লিখে রাখি, এইটুকু লিখে রাখি, d ইজ ইকুয়াল টু 3। আমি এটা বোঝার জন্য লিখে রাখতেছি, কারণ আমি এইটুকু মুছে দিব। আচ্ছা, তো দেখো আবার আমরা জানি কোন গুণোত্তর ধারার সমান্তর ধারার n-তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু b। আচ্ছা দেখো বন্ধুরা আমার এখানে বলছে কি ধারাটির 60তম পদ কত। অতএব ধারাটির 60তম পদ সমান a। এর সমান কত আসছে দেখো বন্ধুরা 2, n সমান কত 60 মাইনাস 1, d সমান কত 3। তাহলে এখানে কত আসে দেখো 2 যোগ 5 9 গুণ 3। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? আচ্ছা এখন আমরা এখানে গুণ করে একবারে যোগ করে দিই। দেখো 5 9 গুণ 3 যোগ 2 ইজ ইকুয়াল টু 179।
দেখো তো বন্ধুরা, আমরা জিনিসটা বুঝলাম কিনা অথবা তোমাদের কোনো সমস্যা হলো কিনা, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে দেখো, আমাদের এখানে বেসিক জিনিসগুলি 13.1, 13.2 এর সূত্র, সাধারণ অন্তর কি, সমান কমন ডিফারেন্স কি, তারপরে রেশিওটা কি, এগুলি জানলে পরে এনতম পদ কি, সমান্তর ধারার, গুণোত্তর ধারার প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত, এই প্রত্যেকটা জিনিসগুলি তোমার ঠোঁটের কাছে থাকলে এখানকার অঙ্ক যেভাবেই দিক না কেন তুমি পারবা, এটা আমার দৃঢ় বিশ্বাস। তো যাই হোক বন্ধুরা, তোমরা প্রথমে বুঝবে এবং তারপরে কি করবে, অবশ্যই প্র্যাকটিস করবে। প্র্যাকটিস না করলে তুমি কিছুই পারবে না, এটা কিন্তু মনে রেখো বন্ধুরা। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সবচেয়ে বড় কথা, বুঝবে, প্র্যাকটিস করবে, বন্ধুদের ভিতরে শেয়ার করবে, এবং গণিত সবসময় একে অপরের সাথে আলোচনা করতে হয়, তাহলে গণিতটা সহজে বোঝা যায়। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকো ও